নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি বন্ধুরা, সবথেকে বড় কথা, আজ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা সিস্টার টেস্টি কিচেনের তরফ থেকে সবাইকে রাখি পূর্ণিমার সার্বিক অভিনন্দন আর শুভেচ্ছা তো দিয়ে আজকে আমার রেসিপি আরম্ভ করছি। আজকে বানাবো তালের মালপোয়া। তো তালের মালপোয়াটা কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি তালের মালপোয়াটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি তালের মালপোয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে এই মেজারমেন্ট, এই বাটির এই যে এই পর্যন্ত নিয়ে নিয়েছি সুজি, নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর মৌরি। এটাকে এবারে জল দিয়ে গুলিয়ে নেব, গুলিয়ে 10 মিনিট রেস্টে নিয়ে নেব। আর তালটাকে বন্ধুরা সময় সাপেক্ষ, এটা যদি আমি তখন দেখাতে যাই তাহলে ভিডিওটা আমার আরও লং হয়ে যায়। সেই জন্য তালটাকে গুলিয়ে আমি এরকম পিউরি করে রেখেছি। এবার এই তালটা এর ভেতরে দিয়ে এর সঙ্গে মিশিয়ে আমি এটাকে আজকে বানাবো তালের মালপোয়া। চলুন বন্ধুরা এটা আগে মিশিয়ে নিই। বন্ধুরা এই যে আমি তালটা নিয়ে নিয়েছি, এইবারে আস্তে আস্তে করে এখানে আমি খানিকটা জল নিয়ে নিলাম। এইবার সবগুলোকে ধীরে ধীরে করে আস্তে আস্তে করে এবারে এটাকে মিশিয়ে নেব। একেবারে অনেকটা জল দিয়ে নেব না, একটু একটু করে মেশাবো। দুধটা এই যে দুধটাকে গুঁড়ো দুধ, তো ভাবলাম যে দুধটা গুলে তারপরে দুধ দিয়ে মাখাবো, সেই একই ব্যাপার। আমি গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিয়েছি। আজকে আমার কাছে গরুর দুধ নেই, তো গুঁড়ো দুধ রয়েছে। তো যেহেতু পূর্ণিমা সেহেতু বন্ধুরা আমি আজকে রাধা মাধবকে ভোগ চড়াবো বলে বললাম যে এমনি মালপোয়া করব, চলো তাল আছে ঘরে, তো সেই তালটা গুলিয়ে সেটাকে তালের, অনেকে তো সবাই বড়া করে দেয়, তো আমি বললাম একটু সামনে আবার জন্মাষ্টমী আসছে, তো বড়া তো সেদিনকে খাবেই। তো আজকে পূর্ণিমা, রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমার দিন যদি একটুখানি স্পেশাল কিছু বানিয়ে দিই রাধা মাধবের জন্য, তাহলে উনিও খুশ আমিও খুশ। আর আপনারাও যে তাল দিয়ে যে মালপোয়া করা যায় সেটাও আপনারা দেখে নিলেন যে তাল দিয়ে মালপোয়াটা করা যায়। তো বন্ধুরা আস্তে আস্তে করে এবারে আমি এটাকে মিক্সিং করে মাখিয়ে নেব। আর এটা পুরোটা মাখিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি যে এটা কেরম করে ফেটিয়ে আমি এটাকে রেডি করব। তো বন্ধুরা এইভাবে আমি এটাকে আরো সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা এটাকে সুন্দর করে ফেটাতে হবে, যাতে করে মানে এটা এই যে যেহেতু সুজি ময়দা সব দেওয়া রয়েছে, যাতে গুলটি পাকিয়ে না যায়, সেই জন্য ধরে ঠিক এভাবে 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 করে সুন্দর করে নাড়তে হবে। আর যত ফেটবেন, আর এটাকে একটু রেস্টে দেবো আমি এখন, যেহেতু সুজি রয়েছে সেটাকেও হবে, একদম একদম পারফেক্ট গোলানোটা পারফেক্ট হয়েছে, এতে আর জল দেব না। সেই জন্য বন্ধুরা একটু একটু করে জল দিয়ে সেটাকে ব্যাটারটা গুলতে হবে, যাতে করে একদম পাতলা জল না হয়ে যায়, ঠিক আছে? তো গোলার ওপরেই সব কিছু। তা আমি তো আন্দাজ করতে পারবো না, কি বা আপনিও আন্দাজ করতে পারবেন না কতটা জল দেবেন। তাই একটু করে 2বার হোক 3বারে হোক এভাবে ধীরে ধীরে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে একটুখানি রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি আছে সেহেতু এটাকে আমি এখন একটু রেস্টে দিয়ে দেবো, যাতে সুজিটা ফুলতে সাহায্য করে। আর বন্ধুরা আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি এখানে একটু সন্দক লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন মানে এত ফ্লাফি হয়ে গেছে, হালকা হয়ে গেছে একদম। আর এখানে আমি তেল চড়িয়ে দিয়েছি ওভেনে, তেলটা গরম হোক তারপরে ভাজা শুরু হবে। বন্ধুরা কড়াইতে তেল সমপরিমাণে গরম হয়ে গেছে, এইবারে দিয়ে দেবে 1 হাতা একদম স্লো আছে ভাজতে হবে, মানে যাতে দিতে দিতেই
মানে ভেতরটাতেও কুক হতে হবে, সেই জন্য একটু স্লো আছে ভাজতে হবে। দেখছেন বন্ধুরা কি সুন্দর বলের মতন ফুলে উঠছে। সেটা যত আপনি এটাকে ফেটবেন তত ওটা ফ্লফি হবে। আর এখানে আমি কোনো বেকিং পাউডারও দিইনি আর সোডাও দিইনি। দেখুন ফেটার উপরে এটা মানে ইয়ে হবে, দেখছেন বলের মতন, ফুটবলের মতন খেলা করছে, একদম পুরো ভেসে উঠেছে। আর এরকম করে একটু তেল দিয়ে ইয়ে করতে হবে যাতে করে আর ওপর নিচ সুন্দরভাবে কুক হয়ে যায়। সেই জন্যে এটাকে তেলটাকে দিয়ে ভালো করে এরকম করে দিলে পরে সুবিধে হবে। এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। বন্ধুরা এটা তো মালপোয়া হচ্ছে না, এটা তো হচ্ছে বল। দেখুন বলের মতন ফুলে উঠেছে। এবার এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নেবে। বন্ধুরা দেখুন কেমন লাগছে দেখতে, ভালো লাগছে তো। আর এটাকে আমি আর কিছু বলতে চাইছি না, কেন কি যে রাধা মাধবকে ভোগ চড়াবো, তো সেহেতু তো দেখুন এক একটা বল হচ্ছে বল। তো এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নেবে। বন্ধুরা এই ছিল সিস্টার টেস্টি কিচেনে আজকে রাখি পূর্ণিমা রাধা মাধবকে দেবো বলে আজকে বানিয়েছি তালের মালপোয়া। তো বরাত তো সবাই দেয়, তো আজকে রাখি পূর্ণিমা ঝুলন শেষ, তাই ভাবলাম যে একটুখানি স্পেশাল কিছু করি। তো বড়া তো দেবই, সামনে আবার 16 তারিখে জন্মাষ্টমী, তো তাই ভাবলাম যে আজকে আর বড়া দেবো না, দিলাম মালপোয়া। বন্ধুরা এই ছিল আজকে আমার ঠাকুরকে ভোগ চড়াবো। শুধু রাধা মাধব নয়, আমার আরও আছে, শিব আছে, রাধা, তারপরে মা লক্ষ্মী আছে, সাই বাবা আছে, সবাইকে দেবো, ভোগ চড়া দেবো। তো বন্ধুরা আর এটাকে ভেঙে বা দুমড়ে মুচড়ে ফাঁক করে কিছুই দেখালাম না, কেন কি আমি ভোগ চড়াবো। তো এই ছিল একটা সামান্য রেসিপি তালের মালপোয়া। ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন। আর এই সামান্য রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে ঠাকুরকে ভোগ চড়াবেন। রাখছি বন্ধুরা, বাই।